আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি নতুন নাস্তার রেসিপি নিয়ে। নাস্তাটি যেমন দেখতে সুন্দর, খেতেও অসাধারণ। তো আপনারা রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সবাইকে ভালো লাগবে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন এই নাস্তাটি কিভাবে তৈরি করি দেখে নিই। তো চলে এসেছি বন্ধুরা রেসিপিতে। এখানে দেখতেই পাচ্ছেন একটি মিক্সার বাটি নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিচ্ছি সুজি আধ বাটি মতো। তারপরে দিয়ে দিচ্ছি দই 3 চামচ মতো। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি খাবার সোডা মানে মিষ্টি সোডা। তো দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ দুধ, লিকুইড দুধ। তারপরে এটা মিক্সচারটা ভালো করে মিক্স করে নেব, একদম মোলায়েম করে। তো দেখুন এইভাবে মোলায়েম করে নিয়েছি। খুব সুন্দরভাবে মোলায়েম করে নিতে হবে। তো এবার চলে যাব রান্নায়। তো এখানে আমি চাটু চাপিয়ে দিয়েছি, চাটুটা হালকা গরম করে নিয়েছি। তারপরে চাটুতে ব্যাটারটা এইভাবে দিয়ে দিচ্ছি। তো ব্যাটারটা দিয়ে দিচ্ছি, তারপরে হালকা আছে এটা ভেজে নিতে হবে। তো দেখুন হালকা, একেবারে হালকা আছে। তো আঁচটা বেশি দেওয়া যাবে না, তাড়াতাড়ি পুড়ে যাবে। তো দেখুন আস্তে আস্তে জালিদার হচ্ছে। দেখুন একেবারে নরম তুলতুলে জালিদার একটি নাস্তা। তো দেখতেই পাচ্ছেন, হাতে খুব কম সময় থাকলে এই রেসিপিটা আপনারা তৈরি করে নেবেন। খুব কম সময় লাগে আর একেবারে অল্প উপকরণ দিয়ে। তো রেসিপিটা ছোট বড় সকলেই পছন্দ করবে। তো দেখুন আস্তে আস্তে কাঁচাটা দূর হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন কতটা অল্প সময়ে নাস্তাটা রেডি হয়ে যাচ্ছে। তো এবার তুলে নেব। তো দেখুন কতটা জালিদার হয়েছে নাস্তাটি। দেখুন একেবারে দেখতেও সুন্দর লাগছে, খেতেও অসাধারণ। এই যে দেখুন আবারও দেখাচ্ছি। দেখুন আবারও ব্যাটার দিয়ে দিচ্ছি এই একইভাবে। তো চাটুতে হালকা সাদা তেল দিয়ে নিতে পারেন, দিয়ে মুছে নিতে পারেন। তো এখানে আমি হালকা 3 থেকে 4 ফোঁটা মতো ঘি দিয়ে দিয়েছিলাম চাটুতে, তারপর মুছে নিয়েছি। তো দিয়ে তারপরে ব্যাটারটা দিয়ে এভাবে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন লেগেও যাবে না, খুব সুন্দরভাবে উঠে যাবে নাস্তাটি। তো দেখুন কাছ থেকে দেখাচ্ছি কতটা জালিদার হচ্ছে নাস্তাটির। পুরোটাই দেখুন ফুটো ফুটো হয়েছে আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। যখন কাঁচা ভাব চলে যাবে তখন তুলে নিতে হবে। তো দেখুন আস্তে আস্তে কাঁচাটা চলে যাচ্ছে। এই যে দেখুন এইভাবেই এটাও রেডি হয়ে গেল। তো দেখুন এটাও তুলে নিচ্ছি, খুব সহজে উঠে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে নাস্তাটি দেখতে। তো একইভাবে আবারও দিয়ে দিচ্ছি। একইভাবে নাস্তাগুলো, সব নাস্তাগুলোই তৈরি করে নিচ্ছি। আপনাদের হাতে যদি কম সময় থাকে তো এই নাস্তার রেসিপিটা ঝটপট তৈরি করে নেবেন। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আস্তে আস্তে কাঁচা ভাবটা চলে যাচ্ছে, একেবারে জালিদার। যেই কাঁচা ভাবটা চলে যাবে আর তখনই তুলে নিতে হবে। তো দেখুন একেবারে কাঁচা ভাবটা চলে যাচ্ছে। তো এবার নাস্তাটা
রেডি হয়ে গিয়েছে। এবার তুলে নেব। আর ওই চাটুতে একবারই তেল বা ঘি লাগিয়ে নেবেন, আর দ্বিতীয়বার লাগাতে হবে না। তো খুব সহজেই সবগুলোই তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা কম সময়ে নাস্তাগুলো তৈরি হয়ে গেল। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, এপার ওপার সবটা দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন একেবারে ফুটো ফুটো, তো কতটা সুন্দর লাগছে, খেতে অসাধারণ নাস্তাটা। আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকেন। ধন্যবাদ।